অসুস্থতার ভান করে নাম্বার পরীক্ষায় বেশি পাওয়ার ছক আঁকছে স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের শত্রু বন্ধুরা সাত সকালবেলায় স্রোতকে নিয়ে নানান ধরনের কুমন্তব্য করতে থাকে, আর এটাই স্রোতের কানে হসপিটাল থেকে ফেরার পর শোনা মাত্রই স্রোত চটে গিয়ে ওদের সাথে ঝগড়াঝাটি করতে থাকে। স্রোত বলতে থাকে যে তোদের কি মুখে কোনো কিছুই আটকায় না? আমি অসুস্থ ছিলাম বিদায় কালকে সারা রাত স্যার আমাকে সেবা যত্ন করে সুস্থ করার চেষ্টা করেছে, তা সত্ত্বে আমি যে অসুস্থ হয়েছি সেটার জন্য তো স্যারই দায়ী। তার জন্যই স্যার আমাকে একটা জেস্চার করেছে, তার জন্য তোদের এত কেন সমস্যা হচ্ছে বলতো? তখন এটা শোনা মাত্রই স্রোতের ওই বন্ধুরা বলতে থাকে যে তাহলে বলবো না? কই স্যার আমাদেরকে কোনো সময় তো এরকম কোনো সার্ভিস দেয়নি, আর এই কলেজের কেউই তো এরকম কোনো সার্ভিস দেয় না, শুধুমাত্র তোর সাথেই এরকম হয় কেন বলতো? তুই শুধু বারবার করে অসুস্থ হস কেন? আর তোর কারণেই তো এত যত কলেজে ঝামেলা হয়। তোর না সার্থক স্যারের সাথে এত প্রবলেম, তার সত্ত্বেও তুই গোটা রাতটা সার্থক স্যারের সাথে কী করে কাটালি? এটা তোর লজ্জা করলো না? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তুই পরীক্ষায় নাম্বার বাড়িয়ে পাওয়ার জন্য এই ভানটা ধরেছিস, তাই না? আসলে সার্থক স্যার তো খুব বোকা, তাই হয়তো বা তোর এই ছকটা কোনো মতেই ধরতে পারেনি। তোর ছল চালতরি যদি সার্থক স্যারের সামনে না ভেঙে দিয়েছি তাহলে আমাদের নামও আমরা ফিরিয়ে দিব। তখন এটা শোনা মাত্রই স্রোত বলতে থাকে যে তোদের যা ইচ্ছে তোরা কর, কিন্তু তাই বলে তোরা এই নোংরা মন্তব্যগুলো আমার দিকে তাকিয়ে একদম করবি না, কারণ আমার স্যারের সাথে সেরকম কোনো সম্পর্কই নেই। আর তোরা এসব কি গুজব ছড়াচ্ছিস বলতো গোটা ইউনিভার্সিটিতে? তখন এটা শোনা মাত্রই স্রোতের অন্য বন্ধুরা চলে আসে আর এসে বলতে থাকে যে আচ্ছা, তোদেরকে কোনো কিছুই মুখে আটকায় না বলতো? দেখছিস তো মেয়েটা অসুস্থ, ও ঠিকমতো দাঁড়াতেও পারছে না, তা সত্ত্বেও তোরা এরকম করছিস কেন? ওকে বলতো, ওকে অপমান অপদস্থ করে তোদের কী লাভ হয়? তখন এটা বলা মাত্রই স্রোতের ওই শত্রু বন্ধুরা বলতে থাকে যে তাহলে এটা বলবো না তো কি বলবো বলতো? নয়তো বা আমাদের কারোর সাথে এরকম কোনো কিছু হয় না, শুধুমাত্র ওর সাথেই হয়। না হয় আমি মানলাম যে কালকে গরমের মধ্যে তীব্র রৌদ্রে স্যার ওকে বসিয়ে রেখেছিল বাহিরে, তা সত্ত্বেও কেন? আমরাও তো সবাই খাটাখাটনি করেছি, কই আমাদের কারো তো জ্বর আসেনি, শুধুমাত্র স্রোতেরই এসেছে। তাহলে ওটা বোঝা যায় না যে ওটা নিতান্তই ওর একটা ঢং ছিল সার্থক স্যারকে নিজের হাত করে রাখার জন্য? ও পরীক্ষায় নাম্বার আসলে বাড়িয়ে পাওয়ার জন্য ও এরকম ভান ধরে। তখন এটা শোনা মাত্রই ওদিকে সার্থক এতগুলো লোককে এক জড়ো হওয়া দেখে সার্থক চলে আসে। সার্থক এসে বলতে থাকে কি হয়েছে, এটাকে আমি কিছুই বুঝতে পারছি না, এখানে এত গ্যাঞ্জাম হচ্ছে কেন বলো তো? তখন এটা শোনা মাত্রই স্রোত বলতে থাকে যে স্যার দেখছেন তো, আমি কালকে আপনাকে বারণ করেছিলাম না হাজারবার করে যে আপনি গোটা রাতটা আমার সাথে এরকম করে হসপিটালে থাকবেন না, কারণ এটাতে গোটা ইউনিভার্সিটিতে ওরা মিথ্যে অপবাদ বা আমাকে নিয়ে লোক হাসাহাসি করবে, তা সত্ত্বেও আপনি আমার কোনো বারণই শুনেননি। এখন আপনি বুঝতে পারছেন যে আপনার কারণে সবাই আমার দিকে আঙুল তুলছে, আমাকে চরিত্রহীন বানিয়ে দিয়েছে, তা সত্ত্বেও আপনি সব কিছু যদি আমাকে বলেন যে মুখ বুঝে সহ্য করতে, সেটা স্যার আমার পক্ষে কোনো মতেই সম্ভব না, কারণ আমি এই অন্যায়টা কোনো মতে মুখ বুঝে সহ্য করবো না। তখন সার্থক বলতে থাকে যে আচ্ছা, তোমাদের কী প্রবলেম বলো তো? যে মেয়েটা অসুস্থ ছিল তার সুস্থতার জন্য আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দায়ী। এখন ও একটা ক্যাম্পে এসেছে, সেখান থেকে যদি ওকে অসুস্থ অবস্থায় ওকে বাড়ি ফিরিয়ে দেই আমরা, তাহলে তোমরা ভাবতে পারছো যে পুরো ইউনিভার্সিটি অথরিটি এটার জন্য দায়ী থাকবে? তার জন্য আমি ওর সেবা যত্ন করে ওকে সুস্থ করে তুলেছি, এটাতে কোনো অন্যায় কিছু আমি দেখছি না, তা সত্ত্বেও তোমরা কেন ওকে নিয়ে এরকম বাজে মন্তব্য করছো বলো তো? তখন ইউনিভার্সিটির ওই ছেলেরা বলতে থাকে যে স্যার আমাদেরকে আর এরকম মিথ্যে আশ্বাস দিয়ে আর ঢং দেখাতে হবে না, আমরা সব কিছুই বুঝি, সবই দেখি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।